হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এএনএম স্টুডেন্টদের হসপিটাল ডিউটির সময় কী কী করতে হয় আর কী কী করতে হয় না। এর আগের দিন আমি এএনএম স্টুডেন্টদের টাইমিংটা বলে দিয়েছিলাম, কোন টাইমে কোন ডিউটি হয়। আর আজকে আমি বলবো হসপিটাল ডিউটিতে এএনএম স্টুডেন্টদের কী কী করতে হয় ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুটো ইয়ারই বলবো। আর শুধু যে কী কী করতে হয় সেটা না, শুধু তার সাথে কী কী করতে হয় না হসপিটাল ডিউটির সময়, মানে কী কী না করলে তোমরা বকা খাওয়ার হাত থেকে বেঁচে যাবে, মানে বকা খাবে না। যে সকল কাজগুলো করে আমরা বকা খেয়েছি সেরকম কাজগুলো, সেই কাজগুলো কী কী সবগুলো নিয়ে আজকের ভিডিওটা। তো চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। তো প্রথমে তো তোমাদের কমিউনিটি ডিউটি স্টার্ট হয়, তার কিছুদিন পরেই তোমাদের হসপিটাল ডিউটি স্টার্ট হয়। ফার্স্ট ইয়ারে হসপিটাল ডিউটি বেশি দিন থাকে না, খুব বেশি 2 মাসের মতন, 1.5 থেকে 2 মাস। তো তার জন্য পাতলা ডায়েরি কিনতে হয়, মানে ওয়ার্ড ডায়েরি যেটাকে বলা হয়। আমরা ওয়ার্ড ডায়েরি নাম্বার 6 কিনেছিলাম। আর সেকেন্ড ইয়ারে একটু ওয়ার্ড ডিউটি বেশি থাকে হসপিটাল ডিউটি, তো তার জন্য নাম্বার 8 কিনেছিলাম, ডায়েরি যেটাকে বলা হয়। তো ওরকম ডায়েরি তোমাদের কিনতে হবে হসপিটাল ডিউটির জন্য। কমিউনিটি ডিউটির জন্য ডায়েরি থাকবে আলাদা, তো সেগুলো এনটিএস থেকে বলে দেবে কী কী কিনতে হবে। তো একটা রাখতে হয় তোমাদের আসল ডায়েরি, যে ডায়েরিটা তোমাদের ম্যামদের সিগনেচার করতে হবে। আর একটা ডায়েরি রাখতে হয় পকেট ডায়েরি, যেটা নর্মালি ড্রাফের জন্য, আর যেগুলো হসপিটালে যে পরে তোমাদের যে ডাটাগুলো তোমরা নেবে, মানে যে হিস্ট্রি টেকিংটা তোমরা করবে সেখানে, তো সেগুলো ওই পকেট ডায়েরিতে লিখতে হয়। পকেট ডায়েরিটা যেরকম ছোট্ট হয় সেরকম কিনবে। তাছাড়া তো পকেট আর্টিকেলস রাখতে হয়, তো পরে বলছি ওগুলো। প্রথমে বলে দিই যে হসপিটালিটি স্টার্ট হয় 8টা থেকে 12টা পর্যন্ত এএনএম ফার্স্ট ইয়ারদের। তো 8টা মানে 8টা থেকে একটু লেট হয়ে গেলে কিন্তু ওদিকে হসপিটালে যেয়ে দিদিদের কাছে বকা খেতে হবে, তাই টাইম মতো যেতে হবে। আচ্ছা, এবার হসপিটাল ডিউটি যে তোমরা কী করবে, প্রথমেই হচ্ছে তোমাদের মেল মেডিসিন বা ফিমেল মেডিসিন ওয়ার্ডে ডিউটি পড়ে সবারই। তো ভাগাভাগি করে ডিউটি থাকে, কারো মেল মেডিসিনে কারো ফিমেল মেডিসিনে, এরকম করে। তারপরে স্টার্ট হয় মেল সার্জিক্যাল ওয়ার্ডে, ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে, এরকম করে। তো প্রথমেই তোমাদের ওয়ার্ডের ডিউটি হয়, তাই তোমাদের প্রথমে কি করতে হয়, প্রথম দিন যে পরে তো সব কিছু চিনবে, যেহেতু তোমরা ওখানে কিছুই চিনতে পারবে না, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে ফার্স্ট ইয়ারে। যে পরে প্রথম দিন তোমরা ওগুলো কিছুই চিনতে পারবে না, তো তার জন্য যে পরে প্রথমেই তোমাদের আগে সেন্সাসটা দেখতে হবে। মানে সেন্সাস মানে হচ্ছে যে পুরো ওয়ার্ডটাতে কতজন পেশেন্ট রয়েছে সেটাকে বলে সেন্সাস। সেটা তোমাদের ওই একটা বোর্ড আছে, ওখানে লেখা থাকে, ওটা তোমার দেখতে হবে। তো প্রথমেই তোমরা সেন্সাসটা দেখে নিলে, এরপর তোমাদের দিদিদের সাথে কথা বলতে হবে। কথা বলে জিজ্ঞাসা করতে হবে দিদিরা কী কী কাজ বলছেন সেগুলো। তো প্রথম দিনই যেহেতু তোমরা কিছু চেনো না, তাই দিদিরা সেরকম কিছু কাজ বলবে না, শুধু বলবে যে পেশেন্ট হিস্ট্রি নেওয়া, হিস্ট্রি টেকিং যেটাকে বলা হয়। ওটার ফরম্যাট কিন্তু এনটিএস থেকে দিয়ে দেওয়া হয়। তো ওই ফরম্যাটটা থেকে তোমরা হিস্ট্রি টেকিং করবে। তোমাদের যে রাফ খাতাটা থাকবে পকেট ডায়েরি, ওটাতে নাম, পেশেন্ট কখন অ্যাডমিশন হয়েছে, নাম, তারপর কি হয়েছে পেশেন্টের, এই সকল। তো সবাই একটা করে পেশেন্ট হিস্ট্রি নিয়ে নেবে। যে পেশেন্ট হিস্ট্রি নেবে তাকে কিন্তু তোমাকে কেয়ার দিতে হবে। কেয়ার দিতে হবে মানে প্রথম দিন তো তোমরা কিছু কেয়ার দিতে পারবে না, যেহেতু তোমাদের কিছু শেখাবে না। তো যেটুকু তোমাদের শেখাবে, যেমন ভাইটাল সায়েন্স চেক আপ, সেগুলো তোমাদের ওই পেশেন্টের উপরে করতে হবে প্রথম দিন। তো ভাইটাল সায়েন্স চেক আপ মানে হচ্ছে প্রেশার চেক আপ, পালস চেক আপ, টেম্পারেচার চেক আপ, এই সকল। আর কী হয়েছে পেশেন্টের, এগুলো সব জানবে, সমস্ত বিষয়টা জেনে নেবে। আর সেলাইন চেঞ্জ, প্রথম দিন চিনবে যে কোনটাকে আরএল বলা হয়, কোনটাকে এনএস বলা হয়, না হলে বুঝতে পারবে না। দিদিরা বলবে আরএল এনে দে, এনএস এনে দে, তখন যাতে তোমরা চিনতে পারে, ওগুলো দেখবে। এগুলো তোমরা দেখতে দেখতে শিখে যাবে। তো প্রথমেই যেটা বললাম, জিনিসপত্র যেগুলো থাকে, ইনস্ট্রুমেন্ট, ওগুলো সময় তোমাদের চিনতে হবে। মেডিসিন ট্রে থাকে, সেই মেডিসিন ট্রের ভেতরে কী কী থাকে সেগুলো তোমাদের ওগুলো জানতে হবে। মেডিসিন ট্রেটা প্রতিদিন এমার্জেন্সি ট্রে যা থাকে ওগুলো সব সাজাতে হবে। তো সাজাবার জন্য জিনিসগুলো চিনতে হবে, তো ওগুলো সব শিখবে। মেডিসিন ট্রের ভেতরে অনেক কিছু থাকে, লিউকো থাকে, বিভিন্ন ধরনের চ্যানেল থাকে, নিডল থাকে, থার্মোমিটার থাকে, সকল অনেক কিছু থাকে। তো সেগুলো তোমাদের চিনতে হবে, কারণ দিদিরা যদি বলে যে লিউকোটা এনে দেয় একটু, তখন তোমরা বুঝতে পারবে না যে লিউকো কোনটা। তাই প্রথমে যে করে ওই জিনিসগুলো চিনে নেবে। আর তোমরা যেহেতু ওখানে একা থাকবে না, স্টুডেন্ট আরও স্টুডেন্ট থাকবে, জিএনএম থাকবে, তোমরা থাকবে, আরও অন্য ইয়ারেরও থাকতে পারে। তো তার জন্য তোমাদের হাতে ধরে হয়তো সেরকমভাবে কাজ শিখিয়ে দেবে না কেউ, তোমাদের নিজেদের আগ্রহী কাজগুলো শিখতে হবে।
দিদিরা কীরকম করে করছে সেগুলো লক্ষ্য করবে, আর সিনিয়রদের বলবে যে এগুলো একটু দেখিয়ে দাও, সেগুলো দেখিয়ে দেবে, এরকম করে শিখতে হবে। আর যেটা বললাম পেশেন্ট হিস্ট্রি, ওটা কিন্তু তোমরা A to Z নিয়ে রাখবে। আরেকটা জিনিস তোমরা একদম শিখে যাবে, তোমাদের প্র্যাকটিক্যাল বই লেখা থাকবে বা তোমরা গুগলে সার্চ করে হলেও তোমরা ওই জিনিসটা মুখস্থ করে যাবে, যেটা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। মানে হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে কোন ডাস্টবিনে তোমরা, যেমন হলুদ থাকে, ব্ল্যাক থাকে, ব্লু থাকে, রেড থাকে, তো কোন জায়গায় কোন ডাস্টবিনে কোন জিনিসটা ফেলবে। তুলো থাকে, স্যালাইন বটল থাকে, সব কাজ থাকে, সব কিছু আলাদা আলাদাভাবে কোন জায়গায় কোনটা ফেলবে এটা তোমরা জেনে রাখবে। কারণ ওখানে তোমাদের তো 8টা থেকে 12টায় ডিউটি, তো 8টা থেকে 12টার মধ্যে যে কোনো টাইমে ইনস্টিটিউশন বা এনটিএসে যেখানে ম্যামরা পড়ান সেখানে যে কোনো একজন ম্যাম প্রতিদিনই সার্ভে করতে যান। যেমন কমিউনিটি ডিউটির সময় যান দেখতে তোমাদের, যে প্রেজেন্ট করতে যান বা কথা বলতে যান কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে, সেরকম এই হসপিটালেও কিন্তু হুট করে কোন সময় চলে আসে ম্যামরা বুঝতে পারবে না। তাই তোমরা সব কিছুই তোমরা মুখস্থ করে রাখবে। যখন ম্যামরা আসবেন কোশ্চেন জিজ্ঞাসা করবে তখন যেন সবটা বলতে পারো। তো এই কোশ্চেন জিজ্ঞেস করার নিয়ে কিন্তু অনেক ব্যাপার আছে। মানে তোমাদের যে পেশেন্টটা তোমরা নেবে সেদিন হিস্ট্রিটা কি, সেদিন পেশেন্টের A to Z নিতে বলছি। তার কারণ হঠাৎ ম্যামরা চলে এলো, ম্যাম ওই পেশেন্ট নিয়ে কিছু বললো, তো তখন তোমরা যদি পেশেন্টের হিস্ট্রি না নিয়ে থাকো, যে পরে আগে কিন্তু পেশেন্ট হিস্ট্রি নিয়ে নেবে, তখন ম্যামরা হঠাৎ করে চলে এলে বলতে পারে না, তখন কিন্তু বকা খেতে হবে। আমাদের এরকম অনেকবার হয়েছে, তাই বলে দিলাম। আর সেলাইন কী করে লাগাতে হয়, তুলতে হয়, মানে চ্যানেল করা বলছি না, চ্যানেল করা তো এনএমদের প্রসিডিউরে নেই, তবুও দেখতে দেখতে শেখা হয়ে যায় লাস্ট অব্দি 2 বছর ধরে। সেলাইন খোলা পড়া এগুলো সব দেখে নেবে, প্রথম দিন থেকে দেখে নেওয়া স্টার্ট করবে। কারণ ওয়ার্ডে কিন্তু ওইগুলোই তোমাদের কাজ, সেলাইন চেঞ্জ করা, এগুলো বেড মেকিং। তো এগুলো তো বললাম ওয়ার্ডে কী কী করবে না করবে। এরপর আমি বলে দিই যে ওয়ার্ডে কী কী করবে না, যার জন্য কিন্তু বকা খেতে হয়। সেটা হচ্ছে যে তোমরা এক জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে গোল হয়ে গল্প করা চলবে না, একদম চলবে না। কেননা ম্যামরা হঠাৎ করে চলে আসতে পারে, তখন যদি দেখে যে গল্প করছো তুমি বা ওখানকার যে দিদিরা থাকে ওনারাও যদি দেখেন যে তোমরা গল্প করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে কিন্তু তোমাদের খুবই বকা খেতে হবে। তো এটা চলবে না, এক জায়গায় দাঁড়িয়ে গল্প করা। নেক্সট হচ্ছে যেটা একদম অ্যালাউ নেই, সেটা হচ্ছে বসা। হ্যাঁ, 8টা থেকে 12টা পর্যন্ত যতক্ষণ তোমাদের হসপিটালে ডিউটি হবে, হঠাৎ তোমরা কিন্তু বসে আছো দেখলে ম্যামরা কিন্তু প্রচণ্ড রেগে যাবেন, তখন তোমাদের বকা দেবেন। তারপর লেটার লেখাতে পারে। তো এরকম আমরাও জানতাম না, আমরাও প্রথম দিন খুবই বকা খেয়েছি, আমাদের সরি বলতে হয়েছে ম্যাম দিকে। তো এইভাবেই তোমাদেরকেও আমি বলে দিলাম তোমরা কিন্তু বসবে না, একদমই বসা চলে না। প্রথম দিন তো জানতাম না, তাই বকা খেয়েছিলাম। তারপরে ধীরে ধীরে তো আর বসিনি, ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক, হসপিটাল ডিউটিতে আমি কিন্তু বসা যাবে না। আরেকটা হচ্ছে যে পেশেন্ট পার্টির যে বেডটা তার সাইড যে টুলটা আছে ওখানেও একদম বসা যাবে না, তাহলে পুরোপুরি শেষ হয়ে যাবে বকাকে। আরটা হচ্ছে পেশেন্টের বেডের ওপরে একদম বসা যাবে। আর বসার জায়গা বলতে ওই দুটোই জায়গা, মানে পেশেন্টের বেড আর পেশেন্টের একটা পাশে টুল থাকে, তো সেটা তার জন্য ওই দুটো জায়গায় বসা যাবে না, যেহেতু তাই বসা যাবে না। আরেকটা হচ্ছে ফোন, একদম ওয়ার্ডে ফোন অ্যালাউ নেই, ফোনটা ঘাটা যাবে না কোনোভাবেই। আমাদের তো প্রথম নিয়ে যেতাম ফোনটা, অন্যদিকে রাখতাম আমরা, যে ব্যাগটা নিয়ে যেতাম, কিন্তু পরে আমাদেরকে সেটা বন্ধ করে দিয়েছিল ফোন নিয়ে যাওয়া। তো ফোন না নিয়ে যাওয়ারই তোমরা চেষ্টা করবে। এখন আমাদের এনটিএস থেকে যদিও ফোন অ্যালাউ বন্ধ হয়ে গেছে, মানে ফোন নিয়ে যাওয়া যাবে না হসপিটাল ডিউটি টাইমে। তো তোমরা যদি এমার্জেন্সি কারণে নিয়ে যাও তাহলেও কিন্তু তোমরা ওখানে বসে একদম ফোন দেখবে না হসপিটাল ডিউটি টাইমে। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরো তোমাদের মেল মেডিসিন ওয়ার্ডে ডিউটি দিয়েছে, আর তোমার হয়তো খুব ভালো বন্ধু তার ডিউটি দিয়েছে তার পাশে মেল সার্জিক্যাল ওয়ার্ডে বা ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে পাশাপাশি। তো তোমাদের যেখানে ডিউটি দিয়েছে তোমাদের কিন্তু সেখানেই ডিউটি করতে হবে। পাশের ওয়ার্ডে বন্ধু আছে বলে কিন্তু চলে যাওয়া যাবে না, যেখানে ডিউটি তোমাদের সেই ওয়ার্ডেই থাকতে হবে, একদম অন্যদিকে যাওয়া যাবে না। আরেকটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পকেট আর্টিকেলস, মানে হচ্ছে একটা যে কোনো ব্যাগে চেন দেওয়া যে ছোট্ট ব্যাগগুলো হয় সেটার মধ্যে পকেট এরকম ভুল হলে কিন্তু এল কাটা যায়। এল মাত্র তোমাদের অ্যানুয়াল লিভ যেটা বলে পুরো বছরের ছুটি,
28টা থাকে। যাদের দূরে বাড়ি তারা কিন্তু জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে যে এর কাটা মানে কতটা খারাপ। খারাপ মানে হচ্ছে তোমাদের ছুটি কাটা যাবে, ছুটি কাটা গেলে তো খারাপ, বাড়ি যেতে পারবে না, বেশি মাত্র কয়েকটাই এল থাকে। তো তার জন্য তোমরা এই ভুলগুলো করার চেষ্টা একদম করো না। এই ভুলগুলো করলে কিন্তু এল কাটা যেতে পারে। আরেকটা ভুল হচ্ছে 12টায় ডিউটি তো শেষ হচ্ছে, তো তোমরা যদি চাও 12টার পরে অবশ্যই বেরোতে পারো, কেউ তোমাদের বলবে না। কিন্তু 12টার 5 মিনিট আগেও তোমাদের বেরোনো যাবে না ওখান থেকে। মানে 12টা থেকে তোমাদের টিফিন পিরিয়ড স্টার্ট হচ্ছে, তো তোমরা যদি ভাবো যে 12টা বাজতে 5 মিনিট আগে ওখান থেকে বেরিয়ে চলে আসবে এনটিএসে, তাহলে কিন্তু হবে না। 12টা মানে 12টায় তোমাদের বেরোতে হবে বা 12টার পরে। তো যখন তোমরা ওখান থেকে বেরোবে ওখানে কিন্তু যিনি সিস্টার থাকবেন দিদিরা, তাদেরকে বলে তারপরে যে ওয়ার্ডে তুমি ডিউটি করবে সেই ওয়ার্ডে দিদিদের বলে অবশ্যই তারপরে তোমরা ওখান থেকে বেরোবে। বলবে যে আমাদের ডিউটি শেষ হয়ে গেল দিদি, এরপর আমরা আসছি, তো এইভাবে তোমরা বেরিয়ে চলে আসবে। তো ফার্স্ট ইয়ারে তোমাদের অনেক ধরনের প্র্যাকটিক্যাল থাকে, যেমন ব্যাক কেয়ার থাকে, তারপর হ্যান্ড ওয়াশিং প্রসিডিওর থাকে, তারপর আরও অনেক কিছু থাকে, রেঞ্জ অফ মোশন থাকে এগুলো। তো যেগুলো তোমাদের শেখানো হবে সেগুলো কিন্তু যে পেশেন্টের উপর তোমরা হিস্ট্রি টেকিং করবে সেই পেশেন্টের ওপরে সেই কেয়ারগুলো তোমাদের দিতে হবে। কারণ ম্যামরা যে জিজ্ঞাসা করবে যে তোমরা কী পেশেন্টের কেয়ার দিলে, তো যেগুলো শেখানো হবে সেগুলো তোমরা করবে। ভাইটাল সাইন্স মাপা, ব্যাক কেয়ার দেওয়া বা হ্যান্ড ওয়াশিং প্রসিডিওর শেখানো, এই সকল। তো এইরকম প্রসিডিউর থাকে যেগুলো তোমাদের ওখানে যে পেশেন্টের উপরে করতে হবে। তো সেরকম কিছু প্রসিডিউর থাকে না, এই টুকটাক প্রসিডিউরগুলোই থাকে। আরেকটা প্রসিডিউর থাকে অবশ্যই, যেটা হচ্ছে বেড মেকিং, ক্লোজ বেড, ওপেন বেড, এরকম বেড মেকিং, যেগুলো তোমাদের ওটা করতে হবে, বেড মেকিং করা। তো ওগুলো তোমাদের সব কিছু শিখিয়ে দেওয়া হবে এনটিএস থেকে। তো প্রথমে তোমাদের মেন মেডিসিন ওয়ার্ড যেগুলো বললাম ওয়ার্ডে থাকে, তারপরে ডিউটি থাকে তোমাদের। তো এই ডিউটিগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের ফার্স্ট ইয়ারের ডিউটি থাকে আর কোথায় কোথায় বলে দিচ্ছি। তোমাদের পেডিয়াট্রিক ওয়ার্ডে মানে বাচ্চাদের ওয়ার্ডে ডিউটি থাকে, তারপর পেডিয়াট্রিক হয়ে যাওয়ার পরে ডিউটি থাকে ওপিডিতে, বিভিন্ন ধরনের ওপিডি থাকে নিচে, অর্থোপেডিক ওপিডি, এগুলোতে সেরকম কিছু কাজ নেই। ওপিডিগুলোতে যে পরে শুধু বসে থাকতে হয়, বসে থাকা যায় ওখানে বসে দেখতে হয় যে ডাক্তার কী করছেন না করছেন। আর টুকটাক ওই লেখালেখির কাজগুলো তোমাদের দেখে নিতে হয়, যদি অ্যাসিস্ট্যান্ট না আসে তখন তোমরা সেগুলো করতে পারবে, এরকমভাবে দেখে নিতে হয়। ওগুলোতে আমাদের 3 দিন করে ছিল, মানে প্রতিটা ওপিডিতে 3 দিন করে মাত্র ডিউটি ফার্স্ট ইয়ারে। তো এইভাবে পুরো সব ওপিডিগুলো যখন হয়ে যাবে, আই ওপিডি, ইএনটি ওপিডি, মেডিসিন ওপিডি, অর্থোপেডিক ওপিডি, তারপরে ডিউটি দেওয়া হয় ওটিতে মানে অপারেশন থিয়েটারে। তো সেখানে তোমাদের কী কাজ? কিছুই কাজ নেই। তোমাদের যে গাউনটা আছে মানে যেটা ছাড়া ওটিতে ঢুকতে দেয় না, সেটা পরে তোমরা যাবে। ওখানে শুধু একটাই কাজ তোমাদের, যেটা হচ্ছে কার্বোলাইজেশন, সেটা শুধুমাত্র ওটিতে করতে হয়, আর কিছু কাজ নেই সেরকম। আর ওটি যেখানে হবে মানে অপারেশন, সেখানে তোমরা ঢুকতে পারো, ঢুকে অপারেশনটা দেখতে পারো, একদম সামনে দাঁড়িয়ে দেখতে পারো। আমাদের সামনে দাঁড়িয়ে প্রচুর অপারেশন দেখেছি। আর ধীরে ধীরে যখন তোমরা খুব ভালো করে শিখে যাবে সেকেন্ড ইয়ারে, ধীরে ধীরে যখন তোমরা সেকেন্ড ইয়ারে লেবার রুমে ডিউটি করে সবটা তোমরা অভ্যস্ত হয়ে যাবে, তখন তোমাদের ওই ওটিতে আরেকটা কাজ হয়, যেটা হচ্ছে বাচ্চাটা মানে যে হলো তাকে ভিটামিন কে ইঞ্জেকশনটা দিতে পারবে, আর বাচ্চাটাকে নিয়ে যে ওজন মাপাতে পারবে, এই ধরনের কাজগুলো। এগুলো ফার্স্ট ইয়ারেও করতে পারবে, যদি তোমরা খুব ভালো করে জিনিসটা পারো তাহলে তোমাদের ওই কাজটা করতে পারো। তো এইটাই, না করলেও কিছু নেই, কিন্তু এগুলো করতে পারো। আর ক্যাথেটারাইজেশন করতে পারো যদি পারো তোমরা, তাহলে এরকম কোনো নিয়ম নেই যে করতেই হবে, কিন্তু যেগুলো করতেই হবে সেগুলো হচ্ছে ওটিতে কার্বোলাইজেশনটা করতে হয়। তো এই হলো ওটি ডিউটি হয়ে যাওয়ার পরে ডিউটি পরে প্যাথোলজিতে ডিউটি পড়ে। প্যাথোলজিতে ডিউটিটা প্রচণ্ড তোমাদের ইন্টারেস্ট লাগবে। আমাদের সকলের খুবই ফেভারিট হয়ে গেছিলো প্যাথোলজিটা, যেটা হচ্ছে এখান থেকে ব্লাড নেওয়া। আমরা সবাই যখন প্রথম আমাদের ব্লাড নিতে পেরেছিলাম প্রচণ্ড আনন্দ হয়েছিল, তোমাদেরও খুব আনন্দ হবে। তো এই জিনিসটা খুবই ভালো লাগে প্যাথোলজি ডিউটিটা। এরপর তোমাদের ব্লাড ব্যাঙ্কে ডিউটি পড়ে। ব্লাড ব্যাঙ্কে ডিউটি কিছুই না, ওই প্যাথোলজির মতনই। ব্লাড টেস্ট কীভাবে করতে হয়, ব্লাড গ্রুপিং কীভাবে করতে হয়, এগুলো সব দেখে নেবে, এগুলো সব দেখতে পারবে তোমরা, নিজেদেরকে টেস্ট করতে পারবে এরকম। তো সবগুলোই আমাদের 3 দিন করে ডিউটি পড়েছিল। তাই যেহেতু ফার্স্ট ইয়ারে হসপিটাল ডিউটি বেশি নেই, তাই সব জায়গায় ডিউটি পড়েছিল, কিন্তু 3 দিন করে। আর কোনো ডিউটি 1 সপ্তাহ করে পড়েছিল। আর ফার্স্ট ইয়ারে ডিউটি থাকে না হচ্ছে NW মানে হচ্ছে অ্যান্টিনেটাল ওয়ার্ডে, পোস্টনেটাল ওয়ার্ডে আর লেবার রুমে, এই জায়গাগুলোই শুধুমাত্র। ফার্স্ট ইয়ারে কোনো ডিউটি থাকে না, ফার্স্ট ইয়ারে সিলেবাসে নেই এগুলো তোমাদের, সেকেন্ড ইয়ারে এগুলো থাকে। আর সেকেন্ড ইয়ারে তখন এই যে ফার্স্ট ইয়ারে যেগুলো ডিউটিগুলো বললে সেগুলো থাকে না। তো ফার্স্ট ইয়ারে এগুলো বললাম, আর
সেকেন্ড ইয়ারে কী কী থাকে, সেকেন্ড ইয়ারে তোমাদের মেল মেডিসিন বা ফিমেল মেডিসিন এই ওয়ার্ড এগুলো থাকে না, ওটিতে ডিউটি থাকে সেকেন্ড ইয়ারে, আর প্যাথোলজিতে ডিউটি থাকে, আর হচ্ছে ফার্মাসিতে ডিউটি থাকে কিছুদিন, মানে ওষুধের ব্যাপারটা সবটা জেনে যাবে ওই ফার্মাসি ডিউটি করার সময়, ওটা খুব ভালো লাগে ডিউটি। তো এগুলো হয়ে যাওয়ার পরে ডিউটি পরে অ্যান্টিনেটাল ওয়ার্ডে অনেক ডিউটি থাকে সেকেন্ড ইয়ারে, আর পোস্টনেটাল ওয়ার্ডেও অনেক ডিউটি থাকে, বরং পেডিয়াট্রিক ওয়ার্ডে তুলনামূলকভাবে কম থাকে। সব থেকে বেশি থাকে হচ্ছে অ্যান্টিনেটাল, পোস্টনেটাল আর লেবার রুমে তোমাদের ডিউটি থাকে অনেক দিনই, 1 সপ্তাহ থাকে, 2 সপ্তাহ থাকে মর্নিং ডিউটি, 2 সপ্তাহ থাকে ইভিনিং ডিউটি, আর 1 সপ্তাহ থাকে নাইট ডিউটি। মানে এইভাবে আমাদের ছিল লেবার রুমটাই। আর লেবার রুমের ডিউটি কিন্তু তোমাদের কেস করতে হয়, 20টা কেস। তো তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওখানে গেলে তোমরা নিজেরাই বুঝে যাবে কীভাবে কী করতে হয় না হয়। আমরাও আগে থেকে কিছু জানতাম না, সবটা নিজেরাই করেছি, নিজেরাই পেরেছি, তখন তোমরা অবশ্যই পাবো, তোমাদের একদম ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আর সেকেন্ড ইয়ারে আরেকটা হচ্ছে পিপি ইউনিট, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, বলা হয়নি এটা। এই ফার্স্ট ইয়ারেও পিপি ইউনিটটা থাকে আর সেকেন্ড ইয়ারও থাকে। পিপি ইউনিটটা হচ্ছে অনেকটা সাবসেন্টার টাইপের, যেখানে হচ্ছে গাইনোকোলজিস্ট ডাক্তার বসেন, আর হচ্ছে সাবসেন্টারের মতন এএনএম থাকেন একজন, হসপিটালেও থাকেন একজন এএনএম। যেখানেই দেখবে যে হসপিটালে পিপি ইউনিট আছে সেখানে কিন্তু পিএইচএন থাকে, তারপর এএনএম নার্স থাকেন একজন, এভাবে। আর আমরা যে স্টুডেন্টরা আছি তাদের ওখানে ডিউটি পড়ে। আর ইঞ্জেকশন দেওয়া হয় ওই পিপি ইউনিটে। তো বাচ্চাদের ইঞ্জেকশনটা দেওয়া হয়, বড়োদেরও দেওয়া হয়। আর বড়োদের দেওয়া হয় মানে অ্যান্টিনেটাল মাদের ওখানে দেওয়া হয় ইঞ্জেকশনটা, টিটি ইঞ্জেকশন। তো ইঞ্জেকশনের ব্যাপারটা তোমরা ওখানে যে দিতে পারবে, বাচ্চাদের ইঞ্জেকশন দিতে পারবে ওখানে। আর লেবার রুমে বাচ্চাদের ইঞ্জেকশন তো দিতে পারবেই। আর ফার্স্ট ইয়ারে ইঞ্জেকশন দিতে পারবে এমার্জেন্সি ওয়ার্ডে। ফার্স্ট ইয়ারের আরেকটা কথা বলা হয়নি, এমার্জেন্সি ওয়ার্ড, সেখানে তোমাদের ডিউটি পড়ে ফার্স্ট ইয়ারও পড়ে সেকেন্ড ইয়ারও পড়ে। ফার্স্ট ইয়ারে একটু কম থাকে, সেকেন্ড ইয়ারে মোটামুটি থাকে। এমার্জেন্সি ওয়ার্ডে কিন্তু তোমরা ইঞ্জেকশন দিতে পারবে, খুবই মজা লাগবে দিতে। তো প্রথমে একটু ভয় লাগবে, কিন্তু ধীরে ধীরে ঠিক পারবে, আর যখন পারবে তোমাদের খুবই ভালো লাগবে। এমার্জেন্সি ওয়ার্ডে ওখানে সবারই ইঞ্জেকশন দেওয়া হয়, যেমন টিটি, তারপর র্যাবিস ভ্যাকসিন, ওই ইন্টারডার্মাল, ইন্টারমাস্কুলার সব ওখানে দিতে পারবে। ওখানেও এমার্জেন্সিতেও তোমাদের ডিউটি থাকে বেড মেকিংটা আর ভাইটাল সাইন্স চেক করা, আর ইঞ্জেকশনটা মাঝে মাঝে দিতে পারবে, আর স্যালাইন চেঞ্জ করা অবশ্যই ওখানে ডিউটি থাকবে। তো এইগুলো টোটাল তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কী কী ডিউটি করতে হয় আর কী কী করতে হয় না ডিউটি টাইমে সব কিছু বললাম। আরেকটা ডিউটি থাকে সেকেন্ড ইয়ারে, যেটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেটাতে একদম যারা খুবই অসুস্থ নিউনেটাল বাচ্চা, কারো হয়তো জন্ডিস হয়েছে, কারো অন্য কোনো কিছু হয়েছে, তো তাদের একদম যেমন আইসিইউ হয় বড়দের, সেরকম বাচ্চাদের ওখানে রাখা হয় একদম নিউনেটালদের। তো সেই ওয়ার্ডটাও কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আমার। তো সেখানে ডিউটি পড়ে সেকেন্ড ইয়ারে। ওখানেও কিছু না, ওই দেখতে হবে যে দিদিরা কী কাজ করছে, সেগুলো থেকে টুকটাক শিখতে হবে। ওখান থেকে বাচ্চাদের পা থেকে সুগার মাপা, মানে সুগার যেরকমভাবে মাপা হয় সেরকম বাচ্চাদের পা, মানে আমাদের কী হয় এখান থেকে ব্লাডটা নিয়ে সুগার মাপা হয়, আর বাচ্চাদের হয় পায়ের গোড়ালি থেকে করে সুগার মাপা হয়। তো তো সেই কাজগুলো করতে হয়। আর কার্বোলাইসিন ওখানে টুকটাক করতে হয়, আর ওই সেলাইন চেঞ্জ করার ব্যাপারটা ওখানে আছে। তো এইটুকুই কাজ ওখানেও। আর পিপি ইউনিটে আরও অনেক কাজ করতে হয়, অ্যান্টিনেটাল মাদের চেক আপ করতে হয়, তারপর যেগুলো তোমরা সেকেন্ড ইয়ারে পড়বে থিওরিতে সেগুলোই ওখানে যেয়ে করতে হয় পিপি ইউনিটে সেকেন্ড ইয়ারে। বা অ্যান্টিনেটাল চেক আপ বলতে সুগার মেজারমেন্ট, তারপর হচ্ছে প্রেসার, এগুলো তো আছে, ভাইটাল সাইন্স মেজারমেন্ট, আর অনেক কিছু থাকে। তো সেগুলো তোমরা জেনে যাবে পরে। তো আপাতত আজকে ভিডিওটা এখানে টোটাল কী করতে হয় হসপিটাল ডিউটির সময় সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমরা ভালো করে ভিডিওটা বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসছো চ্যানেলে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কী বুঝলে এই ভিডিওটার মাধ্যমে, কতটা হেল্পফুল হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আরও অনেক কিছু নিয়ে ভিডিও আসছে এনএমজেনিউ রিলেটেড, অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আনতে চলেছি। তো আরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে এই নার্সিং রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট কোনো ভিডিওতে আমি সেই নিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থাকবে।